কিন্তু আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মিথ্যা কথা তো জাতির কাছে বলতে পারেন না। আপনি বলছেন কোটি কোটি টাকা নিয়ে আদ্দিন হসপিটাল আপনার পিছনে ঘুরছে, কিন্তু আদ্দিন হসপিটালের ডাক্তার মহিউদ্দিন সাহেব বলছেন যে কেউ ওনার পিছনে 10 পয়সা নিয়ে ঘুরে নাই। আপনি বলছেন আমার বন্ধ করে দিয়েছি ওদেরটা বন্ধ করে, ওরা জামাতি। কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। এদের বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছেন। আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না, মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা আমাকে দেখান। মন্ত্রী সাহেব তো বলে দিয়েছেন, এখন আপনাদের আমি এটা বলতে চাই মন্ত্রীকে প্রুফ করতে 6 জনের উসিলায় 6000 ফ্যামিলিকে আপনারা মারবেন, এটা তো সরকারের কাছে আমরা আশা করি না। আমরা সাধারণ নাগরিক হিসেবে চাই তদন্তভাবে হোক, হসপিটালের ভাবে থাকুক। 6 জন বাচ্চার জন্য 6000 শিশুর জীবন আমরা অনিরাপদ চাই না, আমরা নিরাপদ কিছু চাই। তো মুদ্রা কথা হচ্ছে আদ্দিন হসপিটালের রোগীদের সেবা নিশ্চিত না করে হসপিটালের লাইসেন্স বাতিল করা, এই জন্য এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দরকার এবং তাকে সাসপেন্ড করা উচিত আমি মনে করি। এটাও তো আরেকটা জনপ্রিয়তা যেটা ছিল বিএনপির, এটারে বাস খাইছে। তো এগুলো বললে তো আপনাদের কাছে খারাপ লাগে, কিন্তু মাননীয় মন্ত্রী মাথায় রাখেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটাই হলো 24-এর স্লোগান। দেশটা বাপের বানানোর চেষ্টা করবেন না, দেশটা যাদের তাদের হাতে দেশটা বুঝিয়ে দেন। ইসলামী ব্যাংকের গ্রাহকদের 7টি দাবি মেনে নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গাদা নাকি পানি খা, তবে একটু ঘোলাটে করে খাওয়া নাকি পছন্দ করে। এখন বিএনপি আসলে সব জায়গায় ঘোলাটে করে টেস্ট করছে বিরোধী দলের শক্তি সামর্থ্য কতটুকু। বিরোধী দলের শক্তি সামর্থ্য যেতটুকু শেখ হাসিনা টের পেয়েছে, তার একাংশ কিন্তু তারেক রহমান টের পাননি। জামাত জোটের কঠিন চাপে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওপর তারেক বিন জিয়া লাইনে আসে। হ্যাঁ, ডোমেস্টিক প্রেশার, জনগণের প্রেশার এবং জনগণের প্রেশার, বিরোধী দলের প্রেশার যদি সঠিকভাবে দেওয়া যায় এটা কাজে লাগে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিয়েছে বর্তমান বিএনপি সরকার। এই আদ্দিন হাসপাতালের বন্ধর মূল কাহিনী এবার জনগণের কাছে উন্মোচিত হয়েছে। সাধারণ মানুষ ধারণা করছে এবং দেশের জনগণ ধারণা করছে এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্যমন্ত্রী অনেক টাকা আত্মসাৎ করতে চেয়েছিল বা ঘুষ চেয়েছিল, এমনটাই ধারণা করছে সাধারণ জনগণ। আর সেটা না দেওয়ার কারণে এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে বর্তমান সরকার বা স্বাস্থ্যমন্ত্রী। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আদ্দিন হসপিটালটি বেশ কয়েকদিন পর্যন্ত বন্ধ ঘোষণা করে রেখেছে সরকার, এবং সারা বাংলাদেশের জনগণ আদ্দিন হসপিটালের পক্ষে দাঁড়িয়েছে, ডাক্তার মহিউদ্দিন সাহেবের পক্ষে দাঁড়িয়েছে। আপনারা জানেন গতকালকের আমরা একটা বক্তব্য শুনলাম যে আদ্দিন হসপিটাল নিয়ে বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন এই আদ্দিন হসপিটাল এবং এই হসপিটালের লোক জামাতি, ওরা জামাতি। আমি নিজে এই বক্তব্য কয়েকবার প্লে করে শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে চরম প্রতিহিংসামূলক একটি আচরণ তিনি আদ্দিনের সাথে করছেন। আপনি যদি ন্যায়নিষ্ঠার কথাই বলেন যে একটা প্রতিষ্ঠান ভুল করলে তাকে আপনি শাস্তি দিবেন, তার জন্য নোটিশ দিবেন, তার প্রতিষ্ঠান বন্ধ করবেন, সব ঠিক আছে, তাহলে উনি জামাতি, ওরা জামাত করে, এই শব্দটা আপনার মুখে আসবে কেন? যখনই প্রতিহিংসামূলক বক্তব্যে আপনি এ ধরনের শব্দ চয়ন করবেন, ওরা জামাতি, ওরা বিএনপি, ওরা অমুক দল, তার মানে মনে হবে আপনার ভিতরে একটা ষড়যন্ত্র এবং একটা চরম প্রতিহিংসা যেটা আপনি সহ্য করতে পারছেন না, তাই আপনার ক্ষমতার দাম্ভিকতা, অহংকার আপনি দেখাচ্ছেন। আপনি একটা আদ্দিন হসপিটালের যে ভুল হয়েছে সে ভুলের জন্য আপনি তাদেরকে সময় দিতে পারেন, নোটিশ দিতে পারেন, কারণ দর্শাইতে পারেন, বন্ধ করলেও সেটা বন্ধ করে আবার তাদেরকে ডেকে এনে সেটার সমাধান চাইতে পারেন, কিন্তু আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মিথ্যা কথা তো জাতির কাছে বলতে পারেন না। আপনি বলছেন কোটি কোটি টাকা নিয়ে আদ্দিন হসপিটাল আপনার পিছনে ঘুরছে, কিন্তু আদ্দিন হসপিটালের ডাক্তার মহিউদ্দিন সাহেব বলছেন যে কেউ ওনার পিছনে 10 পয়সা নিয়ে ঘুরে নাই। আপনি বলছেন আমার বন্ধ করে দিয়েছি ওদেরটা বন্ধ করে, ওরা জামাতি। আপনি বলছেন বন্ধ করে দিয়েছি, ওরা এরকম মানুষ মেরে ফেলেছে, বন্ধ করে দিয়েছি। আপনি বাংলাদেশের কতগুলো হসপিটাল বন্ধ করেছেন। প্রতিদিন এখনো কোনো না কোনো হসপিটালে সিজার করতে গেলে মারা যায়, বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত হয়ে মারা যায়, মানুষের সমস্যার শেষ নেই। এমনকি রাষ্ট্র ব্যর্থ হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে, সামাজিক জায়গায় আমাদের কার্যক্রম চালাতে। রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিন ঘটছে, অথচ রাস্তাঘাটের সুষ্ঠু ম্যানেজমেন্ট নাই। প্রতিদিন ফেরি থেকে বাস পড়ছে, মানুষ মারা যাচ্ছে, সুষ্ঠু ম্যানেজমেন্ট নাই। এখন আপনি এই জাতীয় কাজের জন্য রাস্তায় ব্যার কেটে দিবেন, ওই রাস্তায় কেউ চলতে পারবে না, ফেরি বন্ধ করে দিবেন, ওই ফেরিতে কোনো বাস উঠবে না,
মেডিকেল আপনি বন্ধ করে দিবেন, ওই মেডিকেলে কেউ যাইতে পারবে না। আরে বাপুরে, একটা মেডিকেল নিজেরা তৈরি করতে পারো না? ডাক্তার মহিউদ্দিন সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, দাড়িওয়ালা ধবধবে একজন ভদ্র সজ্জন ব্যক্তি, যে ব্যক্তি তাদের বংশীয়ভাবে সামাজিকভাবে তারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, তারা সমাজ উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত। আপনি জামাতি ট্যাগ লাগাই দিলেন। আমি নিজেও জানি না উনি আদৌ কোনো দল করে কিনা। যতটুকু জানি ওনার ভাই সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের একজন বাণিজ্য উপদেষ্টা ছিলেন, এতটুকুই আমি জানি। এবং তাও মনে হয় জামাত টামাত তো দূরের কথা, অন্য টাইপের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অন্য টাইপের দল করে। কিন্তু যে দলই করুক, উনি আওয়ামী লীগই করে, উনি বিএনপি করুক, উনি জামাত করুক, আমার এগুলো নিয়ে আপত্তি নেই। উনি মানুষটা ভদ্র কিনা, লোকটা সমাজের উন্নয়নের জন্য কাজ করছে কিনা, সমাজের ভালো মানসিকতা পোষণ করছে কিনা, তিনি আমার জন্য এই দেশের জন্য অ্যাসেট কিনা, আপনি সেইটা বিবেচনা করবেন। আপনি কি করে আপনার বক্তব্যে বলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যে জামাতি, ওরা ওগুলো সব আমি জানি। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন আপনার যেভাবে খুশি অ্যাকশন নেন, আমি আপনার পাশে আছি, আমি বন্ধ করে দিয়েছি। এই দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই। সংসদেও আপনার সেই প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখেছি। আজকে যে স্বাস্থ্যমন্ত্রী পদটা পেলেন, এই পদটাই পেয়েছেন ওই যাদেরকে ওরা জামাতি বলছেন ওদের কারণে। কিচ্ছু করতে পারেন নাই, না আন্দোলন না সংগ্রাম, আরাম করে করে কোথায় ছিলেন? আমি তো আপনাকে আপনার জায়গা থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, হাজার হাজার নেতাকর্মী বিএনপির আপনার চাইতে অনেক বেশি অবদান দেশে এবং বিদেশে বসে রেখেছিল, রাজপথে ছিল, আন্দোলন করেছে, টক শো করেছে, বক্তব্য দিয়েছে, সভা করেছে, সেমিনার করেছে। মানুষগুলোর পাত্তা নেই। হঠাৎ করে কে কোত্থেকে কিভাবে এসে অমুকরে জামাতি, অমুকরে টামাতি, অমুকরে অমুক দল, এই সব করে করে প্রতিহিংসা ছড়িয়ে দেশটাকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন। একই উপায় এখন ইসলামী ব্যাংকের উপরেও। গতকালকে দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে ব্যাংকের এটাকে একেবারে মানে ওই দল থাকতেই পারবে না, সব মুক্ত করে ফেলবে। এই যে আচরণ, এটা কাম্য নয়। ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের মানুষের চাহিদা হচ্ছে, মানুষ যে আদর্শের হোক, যে ধর্মের হোক, যে দলের হোক, যে চিন্তার হোক, সৎ চিন্তা লালন করে দেশটাকে একটা সুষ্ঠু জায়গায় নিয়ে যাব। সারাদিন আমরা এগুলো নিয়ে থাকবো। আজকে জামাতি বলে একটা হসপিটাল বন্ধ হয়ে যাবে, ব্যাংক বন্ধ হয়ে যাবে, কালকে আবার বিএনপি বলে বিএনপির গুলো বন্ধ করে দিব। কেন এইসব ধান্দাবাজি সিস্টেম চালু করছেন? কোত্থেকে? এদেশে যে কোনো দল হোক, যে কোনো মত হোক, তিনি তার মতো ব্যবসা বাণিজ্য করবেন। আওয়ামী লীগের কোনো লোক যদি খুনি না হয়, কারো মানুষকে হত্যা না করে, কারো পিছনে কোনো 16 বছর কোনো অত্যাচার করে নাই, কিন্তু আদর্শের আওয়ামী লীগ, উনি কি গ্রামগঞ্জে একটা চায়ের দোকান থাকলে দিবে না? নাকি সেটা বন্ধ করে দিবেন? স্পষ্ট বক্তব্য। জাতি হিসেবে আমরা ততদিন পর্যন্ত সগৌরবে সফল হতে পারবো না যতদিন পর্যন্ত এই প্রতিহিংসামূলক আচরণ আমরা বন্ধ করতে না পারবো। আন্দোলন করলেন একসাথে, সংগ্রাম করলেন একসাথে, কাজ করলেন একসাথে, এখন একটা কিছুর পক্ষে বিবৃতি দিলেই তারা জামাত হয়ে যায়। ধরেন বিরোধী দল হিসেবে বিরোধী দলের তো দায়িত্ব, একটা মানুষের উপরে গুলি করবেন, নির্যাতন করবেন, মারবেন, পিটাবেন, তিনি তো তখন বলবেই যে অমুকরে মারা অন্যায় হয়েছে, অমুকের উপরে আক্রমণ এটা ঠিক হয়নি। এই জাতীয় বক্তব্য দিলে আপনি বলে দিবেন যে শফিক সাহেব যেহেতু ওনার পক্ষে বক্তব্য দিয়েছে, দ্যাট মিনস সে জামাতি। এটা আমাদের মানসিক রোগ ছাড়া আর কিছুই নয়। আমরা তো অনেক আমাদের পক্ষের না, কিন্তু ভিন্ন আদর্শের, বিপদে পড়লে তার পক্ষে কথা বলতে হয়। কথা কি বলবো না? আজকে সেজন্যই বলছি, এই আদ্দিন হসপিটালটা দেখেন কতটা সহজ সরল একটা প্রতিষ্ঠান। 12,000 10,000 টাকায় সিজার শিক্ষা মানে কি বলে স্বাস্থ্যমন্ত্রী বলে দিচ্ছেন, জানেন ওরা এগুলো দিয়ে ব্যবসা করে নিচ্ছে। ব্যবসা, ওরে বাপরে বাপ, 12,000 টাকা 10,000 টাকায় সিজার করছে, এইটাই নাকি ব্যবসা? আর যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করছে সেগুলো ব্যবসা না? না, ধান্দাবাজির সীমানা থাকা দরকার। 250-300 টাকায় ডায়ালাইসিস। আর আমি আগে একটা কথা বলি, আমি আদ্দিনের গোলাম নই, আমি আদ্দিন চিনিও না, জীবনে আমি সেবা নেই। কিন্তু আমি আমার নিজের জায়গায় আমাকে মনে হচ্ছে আমি অপরাধী থেকে যাব যদি এই কথাগুলো না বলি। তাই বলছি, সে কোন দল কোন মত তাও আমি জানি না, নাই উনি দল করে বলে আমার ধারণাই পোষণ হয় না। একজন সাক্কা তাবলিক টাইপের নামাজিওয়ালা মানুষ, ধর্ম বিশ্বাস করে, মাহফিল করেছে, হয়তো কয়েকবার আজহারি সাহেবকে নিয়েছে, আমার জানা মতো যদি ভুল না করি ওনাদের আকিজ গ্রুপ আছে, এই তো ওনাদের ভাইদের মধ্যে তো সব দল আছে। তাই বলে আপনি ব্র্যান্ড দিয়ে দিলেন এই মানে মহিউদ্দিন সাহেবের মতো একজন ভদ্র মানুষকে। যাই হোক, ওনারা যে সেবাটা দিচ্ছে, 250-300 টাকায় ডায়ালাইসিস পাবেন কোথায়? 350 টাকা কোথায় পাবেন? 5,000-এর উপর রুগী নাকি ওখান থেকে চিকিৎসা নিচ্ছে। এই যে আইসিইউতে 3,000-3,500 টাকায় আইসিইউ পাওয়া যায়, ভাড়া কেবিন কল্পনা করা যায় পার নাইট, বাংলাদেশে কোথায় আছে? হ্যাঁ, যারা করছে এর চেয়েও ভালো করছে, আমরা তাদেরকেও সহযোগিতা করতে চাই। শুধু আদ্দিনই কি আমাদের স্বাস্থ্যসেবার উন্নতি করে দিবে? না, একটা হসপিটাল আমাদের করতে পারবে না। আমাদের ঘরে ঘরেও যদি স্বাস্থ্যসেবা পৌঁছে যায়, সেটা তো দেশের উন্নতি, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো করা উচিত। আমি আজ পর্যন্ত একটা সরকার পেলাম না
যে সরকার গঠন হওয়ার পক্ষে পরে নির্দ্বিধায় জাতির সামনে একটা বক্তব্য দিয়ে বলবে যে তোমরা কারা আছো, আমি দল চিনি না, মত চিনি না, রাষ্ট্রসভার আসো, সবাই মিলে গঠন করি। তুমি জামাত করো ভাই, তুমি হাসপাতাল দাও, স্কুল করো, মাদ্রাসা করো, কলেজ করো, বিশ্ববিদ্যালয় করো, লোন লাগুক লোন দিব, তুমি শিবির করো, করো না, তারপরেও তুমি প্রতিষ্ঠান করো, তুমি বিএনপি করো, তুমি আরেকটা দল করো, কিন্তু তুমি সৎভাবে আমাদের এই কাজগুলো করো। এরকম একটা গভর্নমেন্ট পেলাম না। এরকম লিডারশিপ আপনি যদি না আনতে পারেন, তাহলে এই দেশের তো আসলে কোনো উন্নতি হবে না। কনসেপ্ট আমার লোকেরাই হবে, আমার ছেলের নামেই সব হবে, আমার আত্মীয়র নামেই সব হবে, এরকম করে আমাদের দেশের পরিবর্তন হবে না। প্রিয় ভাইরা, দল ঘেঁষা দলকানা মানসিকতা যদি জুলাই বিপ্লবের পরবর্তী সময়েও আমরা শেষ করতে না পারি, তাহলে এই দেশটা কি এভাবেই মুদ্রার এপিট উপিট চলতে থাকবে? কখন আওয়ামী লীগ, কখন বিএনপি, আবার কখনো জামাত ইসলাম আসবেন, এই তো। তাহলে এটা দিয়ে পরিবর্তন হবে না। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে ওই আদর্শটা আমার মনে হয় অ্যাডাপ্ট করা দরকার। আপনার বক্তব্যে মনে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমি শুনেছি আপনি যতটা না 6 জন ব্যক্তির মৃত্যুর কারণে আপনি কষ্ট পেয়ে এটাকে বন্ধ করেছেন, তার চাইতে বেশি আমার কাছে মনে হয়েছে ওই দাড়িওয়ালা ডাক্তার মহিউদ্দিনের কার্যক্রম দেখে আপনার অপছন্দ হয়েছে। কত শিক্ষার্থী যে অল্প পয়সায় ডাক্তার হচ্ছে, হিসাব আছে? আকিজ গ্রুপের যে কত শত অবদানও আছে দেশের জন্য, হিসাব আছে? হোক না, আপনার কাছে তো এগুলো মনে লাগে না। যাই হোক, আমি অনেক ব্যবসায়ীর ইতিহাস জানি, কত ব্যবসায়ী আছে, কত মানুষকে মেরে ফেলেছে, এরা আবার এখন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে দেশে ঘুরে বেড়ায়। এদের ব্যাপারে তো আপনাদের কোনো হুঁশ নাই। কত যে অসঙ্গতি সমাজে আছে, সে ব্যাপারে আপনাদের হুঁশ নাই। দেখাইতে গেলেন যে চিকিৎসা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করে আপনি শাস্তি দিয়ে দিলেন আদ্দিন হসপিটালকে। আমরা সেই শিশু যারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছে, তাদের এই জায়গাটায় যাদের অবহেলার কারণে হয়েছে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। কিন্তু একটি প্রতিষ্ঠান, সেটা আমাদের রাষ্ট্রের, সেটা আমাদের সব দলের। এই যে 5ই আগস্টের সময় যখন শেখ হাসিনা নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে কিংবা মেরেছে, তো ওই সময় কি চিকিৎসা সেবা সবাই বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে? নাকি যে গুলি করবে, গুলি খাবে, উভয় অসুস্থ হইলে হাসপাতালে আসবে? কারণ দল মাঠে আপনি যাই থাকেন, হসপিটালে সবার জন্য সেবা উন্মুক্ত থাকতে হয়। ডাক্তার আওয়ামী লীগ হলেও আপনার রুগী যখন আসবে তখন আওয়ামী লীগ থাকতে পারে না। চরিত্রে এটা থাকলে তাকে ডাক্তার বলে না, সে পশু, সে আসবে চিকিৎসা দিবে। জামাত হইলে তার কাছে আওয়ামী লীগ রুগী আসলে চিকিৎসা কি দিবে না? এই মানসিকতা কেন? এই দৈন্য দশা থেকে বাংলাদেশটাকে বের করতে হবে। প্রিয় ভাইরা, আমার এই কথাগুলো, আমার ওই সৎ কথার ভাত নাই কথা আছে না, দলচাটা যদি কথা বলতে পারতাম একেবারে চেটে চেটে 5 তারিখের পরে, যারা এখন অনেকে একেবারে জীবনে কোনোদিন তারেক রহমান সাহেব তো দূরের কথা, বিএনপির জন্য একটা টক শো তো দূরের কথা, একটা বক্তব্য যারা দেয় নাই, ওদের প্রোফাইলে ঢুকলে 5 বছরের রাজনীতি ঘাটলে দেখবেন কোনো রাজনীতির ইতিহাসই নেই, উল্টো ফেসিবাদের পক্ষে বয়ান তৈরির ইতিহাস আছে। তারা এখন নাচাইতেছে আর আপনি নাচতেছেন, অথচ দেশপ্রেমিক মানুষগুলো ক্রাইসিসে লাগবে। হ্যাঁ, আদর্শিক জায়গায় আমাদের ডিবেট হবে। আমি একটা দল করতাম বিএনপি, আমি সেখান থেকে বের হয়ে এসেছি, আমি 24 ঘন্টা আপনার প্রশংসা করবো না, এটাই স্বাভাবিক। আমি আবার যে দলটা করবো সেই পক্ষে থাকবো, এটাই স্বাভাবিক। কিন্তু আদর্শিক একটা চরিত্র এতটুকু অন্তত আমাদের প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মীর অর্জন করা দরকার। সেটা হচ্ছে আমরা ব্যবসা, স্বাধীনতা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, কারো ক্ষেত্রে আমরা কোনো অবস্থায় অতিরঞ্জিত দল কানা হব না, তাহলে এই দেশটা ভালো থাকবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা শুধু আদ্দিন হসপিটাল নয়, শুধু ইসলামী ব্যাংক নয়, যে কোনো প্রতিষ্ঠানকেই দলমতের ঊর্ধ্বে উঠে সেটার পক্ষে দাঁড়াই, প্রতিহিংসা পরিহার করে আমরা সেই কাজটা করি। এই যে আমি ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু বলছি, আমার কাছে এখনো আমার কাছে কোনো আকপিস নাই। বিএনপির কোনো নেতাকর্মী আমার দেখা হলে কোলাকুলি আমি সবার আগে করি, অনেকে একটু শরমও পায়, আমি করি আগে। কেন? তোমার সাথে আমার কি হয়েছে? আমি দল পাল্টিয়েছি, তাতে সমস্যা কি? তাই বলে কি আমার ভাইকে কোলাকুলি করবো না? তার প্রতিষ্ঠানে গিয়ে আরো রুটি পিঠা বেশি খাই, তার কোনো একটা ইনস্টিটিউট থাকলে আমি আরো গিয়ে একবারই বলি ভাই কেমন আছেন। এটাই হওয়া উচিত। এটা শুধু ওখানে না, প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আমাদের এই আচার স্বভাব মানে চালু রাখা উচিত, না হয়তো আমরা পশুতে রূপান্তরিত হব। আমার এলাকায় প্রচুর আওয়ামী লীগের মানুষ আমি জানি দেদারসে আমাকে ভালোবেসেছে। এই নির্বাচনের সময়ের কথাই বললাম, কি সাধারণ নাগরিক সে একটা দল আগে করছে, আমাকে দেখলে সালাম দিবে না? আর যদি ওনার সালামটা আমি নেয়ার মতো ক্যাপাসিটি রাখতে নাই পারি, তাহলে তো আমি রাজনীতি করাই উচিত না। প্রিয় ভাইরা, যাই হোক, আসুন দলমতের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসি, প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকি, চিকিৎসা সেবা নিয়ে যাই। আমি যতগুলো আদ্দিন সম্পর্কে নেগেটিভ ভিডিও দেখেছি তার থেকে শত শত বেশি পজিটিভ দেখেছি। তা আপনি কোনটা গ্রহণ করবেন? ডাইরেক্ট ক্লায়েন্ট যারা, রুগী যারা, তারা বলে দিচ্ছে আমরা সেবা পাচ্ছি, আমরা পাচ্ছি, আমরা কেবিন ছাড়বো না, আমরা সবাই জামাতি হয়ে গেছে। কি ধরনের কথা
স্কার্ফ নাই, কিছু নাই, সাধারণ নাগরিক এই আপনি বোঝাই যায় দেখলে তার কোনো দল ফল নাই, একজন জন্ম স্বভাবের মানুষই ঢাকায় থাকে, চিকিৎসা নিচ্ছে, তাই আদ্দিনের ভক্ত, তাকেও আপনি জামাতি বানিয়ে দিবেন। এই কার্যক্রমগুলো বন্ধ হওয়া উচিত। আমি ডাক্তার মহিউদ্দিন সাহেবকে ধৈর্য ধারণের আহ্বান জানাবো। বিপদ আসবে, বিপদ কেটে যাবে। যারা আপনার উপরে জুলুম করবে, আদ্দিন হসপিটালকে বন্ধ করে মানুষের সেবা বন্ধ করবে, একদিন আসবে। এই যে করোনার সময় দেখলেন না, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যদি এই ভিডিও যায় একটু শুনেন, এটা আবেগ নিয়েই বলছি। এই করোনার সময় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, একটা আইসিইউ পায় নাই, একটা আপনার কি বলে নাকে একটু শ্বাস নেবে, শ্বাস পায় নাই। জীবন তো এতটুকুই, সামান্য। গতকালকে আমি একটা হসপিটালে গিয়েছিলাম এক রুগীকে দেখতে, মানে আমার এলাকার এক ভদ্র মহিলার বাচ্চা হয়েছে, বাচ্চার নাকি হার্টে প্রবলেম, যে কোনো ওয়েতে তার চিকিৎসা দরকার। আমি হসপিটালে যাওয়ায় খুশি হয়েছে। যেই বাচ্চাটার হার্ট প্রবলেম, যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, বাঁচবে কিনা ডাক্তার জানে না, চিকিৎসা নিবে, মা তাকে সুস্থ দেখে আসলাম। গতকালকে সকালে শুনলাম, মানে রাতে শুনলাম যে গতকালকে তিনি ইন্তেকাল করেছেন। শুধু শুধু এই তো জীবন। যে বাচ্চাকে দেখতে গিয়েছি, যে বাচ্চা মারা যেতে পারে, বাচ্চার চিকিৎসা ভালো করে দরকার, সে বাচ্চা জীবিত। আর সেই বাচ্চার মা যাকে সুস্থ শরীরে দেখে এসেছি, সেই মা মারা গিয়েছেন। আমি নিউজও পাইনি, আমাকে হঠাৎ করে তার রিলেটিভ একজনে জানালেন যে আমার অমুকে মারা গিয়েছে। আমি বলে করছি যে সে ভুল তথ্য দিচ্ছে। আমি বারবার জিজ্ঞেস করছি ওই বাচ্চাটা কি মারা গিয়েছেন, বলে না বাচ্চার মা। আমি বললাম কেন, সে তো সুস্থ ছিল। শোনেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেন। হাজার হাজার মানুষ যে প্রতিষ্ঠান থেকে সেবা পায়, সেই প্রতিষ্ঠান বন্ধ করে বরদোয়া নিয়ে, কষ্ট নিয়ে, বিদায় নিয়ে কোনো লাভ নেই। এসেছেন, সেবা করবেন। অবশ্যই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কঠোরভাবে আইনের মধ্যে আনা দরকার। কিন্তু বাংলাদেশ তো এরকমই সিস্টেম। আইনের মধ্যে থাকলে তো কেউ কারো, এই তো ঢাকায় এসে আমি আইন মেনে এক কর্নারে দাঁড়াই থাকতাম, গাড়ি সিগন্যাল দিলে তারপরে যাব, দেখি কেউ মানে না। তারপরে দেখি যে ঘন্টাখানেক বসে থাকলেও গাড়ির পিছনে গাড়ি মাইরে দেয়। এখন তো এই তো দেশ, এই তো আইন। আমরা যেমন আছি, এটাকে ডেভেলপ করতে হলে কালচারালি আমাদেরকে অ্যাডাপ্ট হতে হবে। শিক্ষা ব্যবস্থার আমাদের বাচ্চা থেকে আমাদেরকে শিখাইতে হবে হাউ টু ইউজ ডোর, হাউ টু ইউজ রোড, হাউ টু ইউজ হোম, হাউ টু গো স্কুল, হাউ টু মেক শিওর দ্যাট ইউ আর ক্লিন। এই জিনিসগুলো একদিনের অ্যাডাপ্ট হওয়ার বিষয় নয়। বিজনেসটা যেখান থেকে সিগনেচার হয়, সেখানে যদি সুদ ঘুষের বাণিজ্য লেগে থাকে, তো আপনি রাষ্ট্রের সেবা নিশ্চিত করবেন কোত্থেকে? প্রিয় ডক্টর মহোদয়, অতএব এই আমাদের কি বলে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমাদের এই প্রতিষ্ঠানগুলোর দিকে সুষ্ঠু সুন্দর নজর দিন। না হয় মানুষের সেবা বন্ধ করে মানব সেবক হতে পারবেন না। আমার কোনো শত্রুতা নেই আপনার প্রতি কিংবা সরকারের প্রতি, বরং আমি একজন বিএনপির যে কোনো লোকের চাইতে এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারেক রহমানের প্রতি, বিএনপি সরকারের প্রতি এখনো আমি ব্যক্তিগতভাবে অবশ্যই একটু হলেও বেশি দুর্বল। অন্যতম কারণ হচ্ছে 16 বছর তাদের পক্ষে কিন্তু কথা বলেছি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।